হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা স্টার্ট করেছিলাম কাইন্ডস অফ সেন্টেন্সেস। আমরা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো যারা আমার আগের ভিডিওটা দেখোনি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে তোমরা ওখান থেকে দেখতে পারো। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, আর একবার বলে নিই, কাইন্ডস অফ সেন্টেন্সেস আমরা করেছি যে কাইন্ডস অফ সেন্টেন্সেস কি শব্দ বা শব্দগুচ্ছের সমন্বয় বলি যার নির্দিষ্ট মানে থাকে। আর সেন্টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ছোট করে আরেকবার বলে নিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করতে পারি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করেছি, ইয়েস নো কোশ্চেন অ্যান্ড WH কোশ্চেন। আজকে আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স। আর প্রথমেই বলে দিই, যাদের আমার ভিডিও ভালো এর আগে লেগেছে বা লাগছে কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, তাহলে শুরু করি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। ওকে, an imperative sentence gives an instruction, advice or command or make a request or an offer. It ends with a full stop or an exclamation mark. তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত বাক্য যেখানে আমরা কিছু ইনস্ট্রাক্ট বর্ণনা করে দিয়ে থাকি, উপদেশ দিই, আদেশ দিই, কমান্ড করি, রিকোয়েস্ট করি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা অলওয়েজ ফুল স্টপ দিয়ে শেষ হয় বা এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে সেটা স্টপ হয়। ওকে, এবার কিছু চলো আমরা এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। এর আগে যখন আমরা সাবজেক্ট প্রেডিকেট করেছি ওখানে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে সবসময় ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, কোনো কারণ ওখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে বা লুকোনো থাকে। আমরা দেখতে কিন্তু সাবজেক্ট থাকে কিন্তু ওটা লুকোনো অবস্থায় থাকে, আমরা সাবজেক্টকে মেনশন করি না। কিন্তু এরও কিছু কিছু ব্যতিক্রম আছে, কারণ ইংলিশে তো সেইভাবে কোনো রুলস নেই। ইম্পারেটিভ সেন্টেন্সে ইন জেনারেল আমরা ভার্ব দিয়ে তোমার সেন্টেন্স শুরু হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা সাবজেক্ট দিয়েও শুরু করি, সেটা ব্যতিক্রম, খুব কম সেন্টেন্সে সেটা হয়। চলো এবার কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, প্রথমেই যে এক্সাম্পলটা দিয়েছি, দেখো, ইউ শুড গো টু দ্য ডক্টর। এটা কি? এক ধরনের অ্যাডভাইস। আমি আগেই বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, অফার করি। সাধারণত আমি বললাম যেটা আগেই, যে সাবজেক্ট এখানে লুকোনো অবস্থায় থাকে বা সাবজেক্ট ইনভিজিবল থাকে, কিন্তু ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে থাকে। এটাই হচ্ছে সেই ব্যতিক্রম একটা এক্সাম্পল। ইউ শুড গো টু দ্য ডক্টর, এখানে আমি অ্যাডভাইস দিচ্ছি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু বেসিক্যালি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। তারপরের এক্সাম্পলটা দেখো, ফিনিশ দ্য টেস্ট উইদিন অ্যান আওয়ার। ফিনিশ দ্য টেস্ট উইদিন অ্যান আওয়ার, এটা কি আমি কমান্ড করছি যে 1 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের টেস্টটা ফিনিশ করো। এখানে ধরে নাও কোনো টিচার বা শিক্ষক যখন তোমাদের ক্লাসরুমে বলছেন তোমাদেরকে ফিনিশ দ্য টেস্ট উইদিন অ্যান আওয়ার, মানে তোমাদের প্রত্যেককে উদ্দেশ্য করেই বলছেন। এখানে বলেন, এখানে পার্টিকুলার কাউকে বলেননি যে এই তুমি এটা করো। যখন হয় ইন জেনারেল স্যারেরা বলেন যে তোমাদের 1 ঘন্টা বাকি আছে, তোমাদের শেষ করতে হবে। এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে দেখো সাবজেক্ট দেখা যাচ্ছে না, ফিনিশ যে কাজটা শেষ করতে হবে একটা ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, সেটা দিয়েই শুরু হয়েছে। পরের এক্সাম্পলটা আমরা দেখে নিই, ওপেন দিস বক্স ফর মি প্লিজ। রিকোয়েস্ট করছি আমরা, দেখো রিকোয়েস্ট লেখা আছে, আমরা রিকোয়েস্ট করছি। এখানে কি করার কথা বলা হচ্ছে? বক্সটা ওপেন করার কথা বলা হচ্ছে। তো ওপেনটা হচ্ছে তোমার একটা অ্যাকশন ওয়ার্ড, যেটা হচ্ছে ভার্ব। এখানেও দেখো কোনো কিন্তু সাবজেক্ট মেনশন নেই। আমি যদি তোমাকে বলি যে এই বক্সটা আমাকে খুলে দাও, আমি এইভাবে বলি না তুমি বক্সটা, আমরা ইন জেনারেল বলি যে তুমি এই বক্সটা আমাকে খুলে দাও, বলি না, বলি বক্সটা আমাকে খুলে দাও, বা আমাকে 1 গ্লাস জল দাও। এরা বলি যে তুমি আমাকে জল, ইন জেনারেল আমরা যখন বাড়িতে বলি যে আমাকে 1 গ্লাস জল দাও, তো মানে কি 1 গ্লাস জল দাও, আমি এইভাবে বলি না যে তুমি আমাকে 1 গ্লাস জল দাও। তো ইম্পারেটিভ সেন্টেন্স সেটাই, যেখানে ভার্ব দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয় আর সেখানে সাবজেক্ট ইনভিজিবল থাকে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন ফার্স্টেই আমি দিয়েছি, তুমি দেখো যে ইউ শুড গো টু দ্য ডক্টর, কিন্তু যেহেতু এটা এক ধরনের অ্যাডভাইস, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এবার পরের এক্সাম্পলটা দেখি, হ্যাভ আ পিস অফ কেক।
তাহলে মানে একটা কেকের পিসটা তোমাকে খাবার জন্য অফার করা হচ্ছে, তো এটা হচ্ছে অফার। কিপ কোয়াইট, এখানে আমি তোমাকে ধরে নাও কমান্ড করছি বা রিকোয়েস্ট করছি, দেখো এখানে এক্সক্লামেশন মার্ক দিয়েও শেষ হয়েছে। আমি আগেও বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়েও শেষ হয় আর এক্সক্লামেশন দিয়েও শেষ হয়। এখানে তোমায় রিকোয়েস্ট করছি যে কিপ কোয়াইট, মানে শান্ত হয়ে বসো। এখানে দেখো ইউটা নেই, আমি তোমাকে যেন বলছি ইউ কিপ কোয়াইট, কিন্তু দেখো ইউটা ইনভিজিবল, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট টাচ মি, আমাকে টাচ করো না। এগুলো হচ্ছে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবারে আমরা চলে যাচ্ছি এক্সক্লামেটরি সেন্টেন্সেস। যে এক্সক্লামেটরি সেন্টেন্সেস কি? অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্রেস আ সাডেন or a strong feeling of happiness, sadness, joy or surprise. It ends with an exclamation mark. তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? যে আমরা যখন হঠাৎ করে কিছু সারপ্রাইজ হয়ে যাই বা সাডেনলি কিছু আমাদের সঙ্গে হয়, মানে হঠাৎ করে যে চমকে উঠি, পুরো সেন্টেন্সটায় যে এই ধরনের এক্সপ্রেশন থাকে, সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবারে তুমি বলতে পারো যে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সেও এক্সক্লামেশন মার্ক পাচ্ছি আর তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সেও এক্সক্লামেশন মার্ক পাচ্ছি, তাহলে আমরা কি করে বুঝবো যে ইম্পারেটিভ কোনটা বা তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স কোনটা? আমি আগেও বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স দেখবে বেসিক্যালি তোমার ভার্ব দিয়ে স্টার্ট হয়, আর এক্সক্লামেটরি সেন্টেন্স তুমি দেখো প্রথমত কিছু এক্সাম্পল এখানে দেখে নাও। ওহ দ্যাট ইজ এক্সেলেন্ট, বা এটা খুব ভালো। এই যে ওহ, হে, ব্রাভো, আউজ, হুররা, এই ধরনের যে একটা সাডেন এক্সপ্রেশন, খুশি হোক, অ্যালাস, যে কিছু একটা দুঃখ ঘটে গেল, কিছু একটা হলো, আমরা বলি অ্যালাস। আউচ, আই গট ইনজিওর, আমার লেগেছে। আচ্ছা এক্সাম্পলগুলো ওয়ান বাই ওয়ান দেখে নিই। ওহ দ্যাট ইজ এক্সেলেন্ট, মানে এটা খুব ভালো ব্যাপার। ওহ, এই যে ওয়ার্ডগুলো, হে, নো স্মোকিং প্লিজ, ধরে নাও কেউ স্মোক করছে, ধরে নাও যখন আমার বাচ্চারা থাকে কেউ স্মোক করে, আমি মানা করি যে প্লিজ মানে স্মোক করো না, হে, নো স্মোকিং প্লিজ, হয়তো রাগের এতে বললাম। ব্রাভো, হোয়াট আ শট, ধরে নাও যখন বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি, যাদের যাকে পছন্দ, একটা ভালো শট দিল, 6 মারল, আমরা বলি না ব্রাভো, ওয়াও দেখো হোয়াট আ শট। তো এই ধরনের যে একটা খুশির একটা এক্সপ্রেশন, এটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আউচ, আই গট ইনজিওর, ওফ আমাকে লেগেছে, আমরা বলি না আউচ, কোথাও পাটা পিষে গেল, কিছু হলো। তো এই যে সাডেন এক্সপ্রেশন, ও, হে, ব্রাভো, আউচ, এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে তুমি এই যে ওয়ার্ডগুলো দেখছো, ও, হে, ব্রাভো, আরও অনেক হতে পারে। ধরে নাও OMG, আহ, এটা হতে পারে শিট, আর বলি না শিট, এটা হয়ে গেল, মানে এটা আমাদের মনোপুত হলো না, আমরা বলি না শিট। ড্যাম, বলি না আমরা ড্যাম, এটা হয়ে গেল। ওয়্যাক, একটা কোনো ধরনের বাজে স্মেল এলো, কিছু এলো, আমরা বলি না ওয়্যাক, কি বাজে গন্ধ, হয়তো। তো এগুলো হচ্ছে এক্সক্লামেটরি, এই যে সাডেন এক্সপ্রেশন আসছে। এবারে এক্সক্লামেটরি সেন্টেন্স অফেন স্টার্ট উইথ হাউ, হোয়াট, সো অ্যান্ড সাচ। এবারে দেখো এই যে হাউ, সো, হোয়াট, সাচ, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স স্টার্ট হয়। এবার সবসময় দেখবে এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখো এক্সক্লামেশন মার্কস দিয়ে এন্ড হচ্ছে। দেখো হাউ কোল্ড ইট ইজ, এটা কি ঠান্ডা। সো কাইন্ড অফ ইউ, আমি যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করলো তখন বলি যে হ্যাঁ খুব মানে সো কাইন্ড অফ ইউ, তুমি আমার জন্য এটা ভালো করলে। হোয়াট বিউটিফুল ওয়েদার, এখানে হোয়াট বিউটিফুল, হোয়াটটা হচ্ছে শকিং, হ্যাঁ, মানে হোয়াটটা মানে নট বিউটিফুল ওয়েদার, এটা নট বিউটিফুল ওয়েদার, এখানে হচ্ছে সে শকিংভাবে ওয়ার্ডটা ইউজ হচ্ছে। হোয়াট বিউটিফুল ওয়েদার, আমি ধরে নাও খুব একটা পচা গরম হচ্ছে, আমি যদি তোমাকে বলি আহা কি সুন্দর ওয়েদার, তুমি বলবে হোয়াট, এটা আবার সুন্দর ওয়েদার নাকি, এটা এই অর্থে ইউজ হচ্ছে। এবারে দেখো এখানে কিন্তু এই ধরনের এই সেন্টেন্সগুলোতে ও, হে, ব্রাভো, আউচ, ওয়্যাক, OMG, শিট, ড্যাম বা হুররা, মানে এই ধরনের কিছু এক্সপ্রেশন নেই, কিন্তু পুরো সেন্টেন্সটার মধ্যেই একটা এক্সপ্রেশন আছে। এটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে সাডেনলি যে আমরা কিছুকে এক্সপ্রেস করি সেটাই হচ্ছে মানে চমকে উঠি কিছুতে। ধরে নাও অনেক বন্ধুরা হয় না মজা করে, অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের সঙ্গে মজা করি, পিঠে হয়তো বরফ দিয়ে দিল, হ্যাঁ, যে উফ হোয়াট হাউ কোল্ড ইট ইজ, এটা কত ঠান্ডা, হয় না। ধরে নাও বললাম একটু ঠান্ডা জল দাও, অতিরিক্ত ঠান্ডা হয়ে গেল। ধরে নাও কেউ গরম চা চাইলো, উফ জিভটা পুড়ে গেল, উফ কি গরম এটা,
এই যে পুরো সেন্টেন্সটার মধ্যেই যে এক্সপ্রেশন রয়েছে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট বিউটিফুল ওয়েদার, যেটা তোমাদের আগেও বললাম। তো এই ধরনের পুরো সেন্টেন্সে যেখানে দেখবে এক্সপ্রেশন রয়েছে, আমরা এক্সপ্রেস করছি বা চমকে উঠে কিছু কথা বলছি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট টাচ মি, এটা একটা এমনি নর্মাল কথা, কিন্তু সেখানে কোনো এক্সপ্রেশন নেই, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যার কারোর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, প্লিজ আমাকে কমেন্ট করো। আর যারা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখোনি তারা আমার আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নাও। আর প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।